হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটা ড্রাই ফ্রুট কেকের রেসিপি। তেল, ময়দা, চিনি, ডিম ছাড়া এই কেকটা তৈরি করে দেখাবো। এই কেকটা খেতে যেমন টেস্টি হয়, আবার সেরকম হেলদিও। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি ওটস কেক। এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি। একটা মিক্সিং জারে দিয়ে ওটসের এরকম ফাইন পাউডার বানিয়ে নেব। ওটসের পাউডার বানানো হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে পাউডারটা দিয়ে দিচ্ছি। এরপর এই ওটসের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গমের আটা। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি 3/4 কাপ জাগেরি পাউডার বা গুড়ের পাউডার। আপনারা এর পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিচ্ছি উষ্ণ গরম দুধ। এই ব্যাটারটি বানাতে এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। প্রথমে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আরও 1/2 কাপ দুধ দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মেল্টেড ঘি, দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর দিচ্ছি কিছু টুটি ফুটি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এরপর আমি কেকটাকে গ্যাস ওভেনে বেক করব। তার জন্য এরকম একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের উপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিতে হবে। এবার কেকটাকে সেট করার জন্য এরকম একটা বাটি নিয়েছি। বেকিং পেপারটা বাটির শেপে কেটে নিয়েছি। বাটিটাকে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর বেকিং পেপারটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং পেপার না থাকলে সাদা কাগজ দিয়েও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেক বেক করার জন্য কেকের পাত্র রেডি। এরপর কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেবার পর এরকমভাবে ট্যাপ করে নিতে হবে। এরকমভাবে ট্যাপ করে নিলে কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর এই ব্যাটারের উপর দিচ্ছি দারুচিনি পাউডার, আর দিচ্ছি কিছু টুটি ফুটি, দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, পেস্তা আর আমন্ড আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। এবার কেকটা বেক করতে হবে। প্রিহিট করা কড়াইয়ের উপর কেকটাকে বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিটের মতো লো ফ্লেমে বেক করে নিতে হবে। 40 মিনিটের পর ফিরে আসছি। কেকটাকে চেক করে দেখে নেব কেকটা বেক হয়েছে কিনা। একটা টুথপিক নিয়ে এরকমভাবে দেখে নিতে হবে। যদি দেখেন টুথপিকে কাঁচা ব্যাটার লেগে আছে, তাহলে এখনও কেকটা সম্পূর্ণ বেক হয়নি। দেখুন টুথপিকটা ক্লিয়ার এসেছে, কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। তৈরি হয়ে গেল ওটসের কেক। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কেকটাকে ডিমোল্ড করব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ওটসের কেক তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।